বাতাসের লাইগা আগুনটা দূর মারতাছে ধরতে চাইতাছে না। কেক কাটার লাগাইছি আমরা ব্রিজের ভিতরে, এনে বাতাসের লাইগা মোমবাতি ধরাইতে পারতাম না, এটা কোনো কথা? অবশেষে বাতি ধরাইয়া দিয়া দিল নিবাইয়া। আজকে লালপুর টু 22 মজার ব্রিজের মধ্যে কেক কাট হইব, তার জন্য চলে আইছি সব ভাই বেড়াদার নিয়ে। ব্রিজের মধ্যে কেক কাটবো, ব্রিজে বসার জায়গা নাই, তাই কেক খামো ব্রিজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে একটি বিশেষ দিন, আমার ভাইয়ের জন্মদিন, তার জন্য সব ভাই ব্রাদার মিলা চলে এলাম লালপুর টু 22 মজার ব্রিজে কেক কাটার জন্য। তো এন্ড হইতাছে আমার মামা জিদান কেকটার বালা ডিক্কা গুছাইতাছে, মানে কে যেন কাটবে না সুন্দর দিকে হইতাছে। আর এদিকে তিনটা মোটরসাইকেল হেডলাইট জ্বালাইয়া দিয়ে রাখছে কেকের দিকে ফোকাস, কারণ এদিক দিয়ে একটু অন্ধকার, যার কারণে হেডলাইটের আলোতে ব্রিজটা অনেকটাই ফর্সা লাগতাছে। আর এদিকে বস্তার মধ্যে আসছিল বোম, বস্তা থেকে বুমরা বাইক করে সাচ্চু ভাই গুছাইতাছে, মানে যেভাবে ফুটাইবে এভাবে সেটিং করে হইতাছে। আর আমি দেখলাম খাড়াজানের নিচের দিকে আমার ছায়া লইছে, এরপর দেখলাম বুমের প্যাকেটের মধ্যে যে একটা জোকার ছিল, এই জোকারটা ছায়া লইছে। আর এদিক দিয়ে সাচ্চু ভাই বুমরা সেটিং দিতেছে, আর এদিক দিয়ে সব ভাই ব্রাদার হাত রইছি কেমনে কেকটা কাটুম এই প্রসেসে দাঁড়াইছি কথাটা ভুল, আমি দাঁড়াইতে পারছি না, দাঁড়াইছে অন্য ভাই ব্রাদাররা। আর আমি এদিকে ভিডিও করানো ব্যস্ত, মনে অনেক কষ্ট। আমার ভাইয়ের জন্মদিনের কেক কাটার মধ্যে আমি দাঁড়াইতে পারছি না, কারণ অন্য কারোর কাছে ক্যামেরা দিলে সেই ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে পারে না। আর এদিকে সাচ্চু ভাই বুমরা ধরাইতে চেষ্টা করতেছে, আর ব্রিজের মধ্যে অনেক বাতাস থাকার কারণে মেসের আগুনটা বাতাসে লল করতেছে। আর এদিক দিয়ে সাচ্চু ভাই বোমের ভিতরে আগুন দেওয়ার পর 60টা বোম একটার পর একটা ফুটতাছে, আর আকাশের মধ্যে অনেক সুন্দরভাবে রং জড়াইতাছে, মানে অনেক সুন্দরভাবে রং জড়াইতাছে। পিছন দিয়ে চলতেছে বুম, এন্দা ধরে মুম, কিন্তু বাতাসের লেগে মুমের মধ্যে আগুন ধরতেছে না, কিন্তু অনেকক্ষণ পর আগুন ধরলো, বুমও ফুটলো, মুমও ধরলো, সবাই সুল বইরা গেছে, কারণ দিছি এখন স্পাই। আজকের মুহূর্তটা অনেকটা সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু আমার কেউ বলতে পারছে না, কারণ আমি ক্যামেরা নিয়ে সবার একটু দূরে ছিলাম। তাই অনেকক্ষণ ধরে এটা জ্বলতেছে, তাই আরিফে দিল ফুদিয়া নিবাইয়া, এইটা যদি না নিবা তাইলে কেক কাটা যাবো না, চাকু দিয়া ফুসাইয়া। আমার মতো সবাই অপেক্ষা করতেছে কবে কাটবো কেক। কেক কাটতে দেরি হইলে হয়ে যাবো লাইট। অবশ্যই সে কেক কাটতে লাগলো, আমরা রইলাম দাঁড়াইয়া, একজনে আরেকজন হাওয়াই দিব, সুযোগ পাইলে গালগুলো দিব বড়াইয়া। নাইম ভাই কেক হাতে লইছে বাইরে দিব হাওয়াইয়া, ভাই অন্যদিকে তাকাই লইছে, তাই দিতে পারছে না হাওয়াইয়া। সুজন ভাই সহ সবাই ধরছে বাইরে দিব ভরাইয়া, আরিফে স্প্রে মারতেছে বাইরের গালগুলো ভরাইয়া। আর মানে না করার পরে স্পেন্সার টান্দা, এখন সবাই কেক খাওয়াইবো, আপনারা দেখেন মন দিয়া। কেক খাওয়ানো শেষ, এখন লাগবো গালগুলো বরাবরই। সাচ্চু ভাই বড্ডি করতেছে কেমনে কেক লাগাইবো আর করবো দৌড়াদৌড়ি। এদিক দিয়ে সাচ্চু ভাই পিছিয়ে দেয়া বাইরে লাগাই দিল কেক, আর এদিক দিয়ে আমি সাধারণ মানুষের মধ্যে কেমন ভিডিও করতেছি, আমার বাইক নিয়ে আমার লাগাই দিল কেক। আর এদিকে দুইটা ছোট ভাই এসে হেরের মধ্যে ডায়লগ দিতেছে, একজনে কইতাছে খবর রাখেন কি আর জানেন কি 22 মজার বেরিয়ে কেক কাটতেছি, মানে বকচকর অনেক কথা।